আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজে আপনাদেরকে স্বাগতম। তো আজকে দেখাবো চকলেট কেক। তো সেটার জন্য আমি একটা 7 ইঞ্চি একটা মোল্ডের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে সেটা ব্রাশ করে নিচ্ছি। তারপরে এই কাগজটা এভাবে করে 4 ভাঁজ করে সেটার মাঝখানে বসিয়ে আমি ঠিক যেভাবে বসাচ্ছি সেভাবে করে একটা মাপ নিয়ে নিতে হবে। নিয়ে তারপর আমি এটাকে কেচি দিয়ে কেটে আমি প্যানের সাইজে আমি একটা কাগজ পেয়ে যাচ্ছি, সেটা বেকিং শিট বা বেকিং পেপার আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন। আমি নর্মাল একটা কাগজই ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা বিছিয়ে দিলাম। আমার এখন প্যানটা রেডি। তো এখন আমি ব্যাটারটা রেডি করব। সেটার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে ময়দা নিয়ে নিব হাফ কাপ পরিমাণ। তারপর আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার। আপনারা যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করতে পারেন। তারপর আমি বেকিং পাউডার নিয়ে নিচ্ছি হাফ চা চামচ। তারপর আমি এটাকে ভালো করে চেলে নিচ্ছি। আর যে দানাগুলো থাকবে সেগুলো এভাবে চামচ দিয়ে চেপে চেপে আমি এটা নিয়ে নিচ্ছি। তারপর আমি একটা বোলের মধ্যে দুটো ডিম নিয়ে নিচ্ছি, কুসুম সহই নিচ্ছি। তো কুসুম সহ নিয়ে আমি ডিম দুটো আমি বিট করে নিব। এখন এই ডিম দুটোকে আমি বিট করে নিচ্ছি ভালোভাবে। আর ডিমটা একটু ফ্লাফি হওয়া পর্যন্ত বিট করব। আর সাথে অল্প অল্প করে চিনি দিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ইউজ করছি। তো আমি চিনিটা আমি প্রায় 4 বারে দিয়েছি। চিনিটা দিয়ে অল্প অল্প করে বিট করা লাগবে। এটা আমি বিট করে তারপর একটা থিকনেস চলে এসেছে। তারপর আমি দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স। এখানে আমি একটু হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স ইউজ করছি। তারপর আমি হাফ কাপ অয়েল দিচ্ছি, দিয়ে আমি সেটাকে ভালো করে বিট করে নিচ্ছি। এটা একটা ভালো একটা ক্রিমি টেক্সচারে আসলে সেখানে আমি ছেঁকে রাখা যে মিক্সচারটা আমি কেকের সেটা মিক্সড করে নিব। এভাবে করে আমি আলতো করে মিক্সড করে নিব। তো এটা 3 বারে আমি দিচ্ছি। এটা পুরোটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে মিশাতে হবে। এই যে আমি অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে আমি সেটা পুরোটা মিক্সড করে নিচ্ছি। তারপর আমার এই যে ব্যাটারটার লুক ঠিক এরকম হবে। আমার মিক্সড করা হয়ে গিয়েছে, এটা ভালো একটা ঘনত্বে চলে এসেছে। এখন আমার এই ব্যাটারটা আমি একটা প্যানে ঢেলে নিব। এই যে প্যান রেডি, আমি ব্যাটারটা প্যানে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আমি এটাকে চুলায় বেক করব। আমার চুলায় হতে আমার 30 থেকে 35 মিনিট সময় লেগেছে। একটু ট্যাপ করে এটার বুদবুদটা আমি সরিয়ে দিচ্ছি। তারপর চুলায় একটা পাতিলে স্ট্যান্ড বসিয়ে সেটা আমি কেকের মোলটা বসিয়ে দিচ্ছি। তারপর ঢেকে আমি দিয়ে দিচ্ছি 35 মিনিটের জন্য। আর এই যে আমার কেক রেডি। যে দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আচ্ছা, আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, সাথে আমাদের পেজের পাশেও থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।